নমস্কার বন্ধুরা, এম টেলার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি 40 ইঞ্চি ঝুলের একটি ছায়া তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি ঝুলের মাপটি নিয়ে নেব। ঝুল হচ্ছে 40 ইঞ্চি, তার সাথে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাইয়ের জন্য। দুপাশে 40 ইঞ্চিতে দাগ দিয়ে ওপাশেও দাগ দিয়ে তারপরে সোজা দাগটি টেনে দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর কোমরের বেল্টটি আমি বের করব। তো প্রথমে আমি কোমরের বেল্টটির জন্য 5 ইঞ্চি চওড়া নিয়ে নিচ্ছি, আর হচ্ছে হিপের মাপটি নিয়ে নেব। হিপ হচ্ছে আমার এখানে 40 ইঞ্চি। 40কে 2 দিয়ে ভাগ করব, 20 ইঞ্চি হবে। যেহেতু এখানে আমার কাপড়ের বহর কম, তার জন্য আমি এখানে 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে কাপড়টি কেটে নিচ্ছি। নেওয়ার পর 20 ইঞ্চি রেখে তারপর কেটে নেব। তারপরে এখন আমি কোমরের মাপটি নিয়ে নেব। কোমর হচ্ছে আমার এখানে 38 ইঞ্চি। 38কে 8 দিয়ে ভাগ করে আসবে 4.5 ইঞ্চি, আর এক্সট্রা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেব। তো টোটাল আমি এখানে 5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। ঠিক অপর সাইডেও 5 ইঞ্চিতে দাগ দিয়ে সোজাসুজি করে দাগটি মিলিয়ে দিতে হবে। তো মিলিয়ে দেওয়ার পর দাগ অনুযায়ী কেটে নিতে হবে। কাটিং করা হয়ে গেছে, এখন আমি সেলাই করব। তো কিভাবে সেলাই করব প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকো। এটা হচ্ছে আমার বেল্টের কাপড়। এই ছোট হবে তার জন্য আমি 2টি পার নিয়ে নিয়েছি। এই বেল্টের কাপড়টি আমার জোড়া দিয়ে সেলাই করে নিয়ে নিতে হবে। সেলাই করে নেওয়ার পর 40 ইঞ্চি আমার কোমরের মাপটি রাখতে হবে। রাখার পর আমি এই 2টি পার আমি সেলাই করে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার কোমরের বেল্টের কাপড় এই জোড়া দেওয়া হয়ে গেছে। এখন আমি এই নিচের পাটটি সেলাই করে দেখাবো। তো প্রথমে আমি নিয়ে নেব একটি বড় পাটের সঙ্গে একটি ছোট পাট জুড়িয়ে সেলাই করে নিয়ে নিচ্ছি। সেলাইটি দেওয়ার সময় দেখতে হবে এক চাপের মধ্যে সেলাইটি দিয়ে দিতে হবে। তো এক চাপ করে আমি সেলাইটি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি বড় পাটটি নেব, তার উপরে একটি ছোট পাট নিয়ে সেলাই করে নেব। সেম একইভাবে আমি 2টি পাটে এইভাবেই সেলাই করি নিয়ে নেব। এক একটি পাটের সঙ্গে এক একটি ছোট পাট নিয়ে সেলাই করি নিয়ে নেব। তো 2টি পাটের সঙ্গে 2টি ছোট পাট এবং 2টি বড় পাট সেলাই করে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর ঠিক অপর সাইডেও সেম একইভাবে আরেকটি সেলাই করে দিয়ে দিতে হবে। সেমভাবে আমি পরের পাটটিও সেলাই করে নিয়ে নেব। তো এখানেও আমি সেম একইভাবে বড় পাটের সঙ্গে ছোট পাটটি মিলিয়ে সেলাই করে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এভাবে সেলাই করবে। যদি সেলাই তোমরা যারা নতুন একদম, তারাও যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, তাহলে একবার দেখা মাত্রই শিখে নিতে পারবেন। তো এখানে আমার সেলাইটা করা হয়ে গেছে। তারপরে এখন একটি পাট সেলাই করা হয়ে গেছে, আরেকটি পাটও সেলাই করা হয়ে গেছে। তো প্রথমে একটি পাটের সঙ্গে আরেকটি পাট সোজা পাশে মিলিয়ে তারপরে যে কোনো একটি সাইডে সেলাই দিয়ে দিতে হবে। তো সাইডটি সেলাই দেওয়ার পর
ঠিক অপর সাইডে কোমরের দিকে 4 থেকে 5 ইঞ্চি সেলাই করে নিয়ে নিতে হবে। যেদিকে ফিতা ভরানো হবে সেই দিকে 4 থেকে 5 ইঞ্চি মতো সেলাই করে নিয়ে নিতে হবে। সেমভাবে আমি অপর সাইডেও সেলাই করে নিয়ে নেব। তো দু সাইডে আমার সেলাই করা হয়ে গেছে। 3 থেকে 4 ইঞ্চি মতো করে আমি সেলাই করে নিয়ে নিয়েছি। সেলাই করার পর এখন আমি কোমরের বেল্টটি সেলাই করে দেখাবো। তো প্রথমে আমি কোমরের বেল্টটি নিয়ে নিচ্ছি। এখানে কোমরের বেল্টটি আমি নিচে রাখবো। নিচে রেখে তারপরে নিচের পাটটি নিচের পাটটি আর কি উপরে সোজা পাশে রাখতে হবে। সোজা পাশে রেখে বেল্টের কাপড় সেলাই করে নিয়ে নিতে হবে। তো বেল্টের কাপড়টি রেখে একটু বাড়তি করে কাপড় রেখে তারপরে বেল্টের কাপড়ের সঙ্গে সেলাই করে নিয়ে নিচ্ছি। তো যেহেতু আমি কোমরের কাপড়টি আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি, তার জন্য আমি একটু বাড়তি কাপড় রেখে তারপরে কোমরের বেল্টটি সেলাই করে নিয়ে নিচ্ছি। সেলাই করার পর শেষের দিকেও আমি একটু বাড়তি কাপড় রেখে কোমরের সেলাই করে নিয়ে নিচ্ছি। তো তোমরাও এভাবে সেলাই করবে। এভাবে সেলাই করলে ঠিক মাপ মতন ছায়াটি চলে আসবে। তো এখানে শেষ প্রান্তে এসে গেছি। শেষ প্রান্তে এখানে একটু বাড়তি কাপড় রেখে সেলাই করা হয়ে গেছে। এখন কাপড়টি সোজা করে নিয়ে তারপরে বেল্টের কাপড়, এই বাড়তি কাপড়টি দেখা যাচ্ছে, এই বাড়তি কাপড়টি একটু ভাঁজ করে নিয়ে তারপরে মাথায় এই কাপড়টি আরেকবার ভাঁজ করে নিয়ে তারপরে দুভাঁজ করে তারপরে একটি সেলাই দিয়ে দিতে হবে। তো আমি এখানে সেলাইটি দিয়ে দিচ্ছি। সেলাইটি দেওয়ার পর তারপরে আরেকটি ডাবল সেলাই দিয়ে দিতে হবে। তো এখানে আমার প্রথম সেলাইটি দেওয়া হয়ে গেছে। এখন কাপড়টি আবার সোজা করে নিয়ে আরেকটি ডাবল সেলাই দিয়ে দেব। ডাবল সেলাই মানে আরেকটি চাপ সেলাই। সেলাইয়ের সাথে আরেকটি চাপ সেলাই দিলে ভালো হয়, দেখতে সুন্দর হয়। তার জন্য আমি এখানে আরেকটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দেওয়ার পর তারপরে নিচের ভাঙা সেলাই দিয়ে দিতে হবে। নিচের কাপড়টি সোজা পাশে রেখে যে বাড়তি কোনাকুনি কাপড় দেখা যাচ্ছে সেটি আমি এই বাড়তি কাপড়টি কেটে নেব। কেটে নিয়ে সমান করে নিয়ে নেব। সমান করে নেওয়ার পর তারপরে নিচের কাপড়টি দুভাজে ভাঁজ করে নিতে হবে। তো এখানে আমি নিচের কাপড়টি দুভাজে ভাঁজ করে নিব। প্রথমে এক ভাঁজ দেব। প্রথমে এক ভাঁজ দেওয়ার পর আরেকটি যতটা তোমরা চওড়া নিতে চাও ততটা চওড়া রেখে তারপরে সেলাই দিয়ে দিতে হবে। তো এখানে আমি 1 থেকে 1.5 ইঞ্চির মতো চওড়া রেখে দিয়েছি। তো তোমরা চাইলে বেশি করেও দিতে পারো। তো আমি এখানে 1 ইঞ্চি চওড়া দিয়ে সেলাই করে নিয়ে নিচ্ছি। তো এভাবে সেলাই করে নেওয়ার পর তোমরাও এভাবে সেলাই করে নিয়ে নেবে। সেলাই করা আমার হয়ে গেছে। তারপরে কাপড়টি সোজা পাশে রেখে আরেকটি ডাবল সেলাই দিয়ে দেব। যেভাবে আমি কোমরের সেলাইটি দিয়ে দিচ্ছি সেমভাবে আমি নিচেও ওই 1 ইঞ্চি 1 চাপ করে সেলাই দিয়ে দেব। তো কাপড়টি আমার সোজা পাশে নিতে হবে। সোজা পাশে রেখে তারপর আমি এখানে 1 চাপ করে সেলাই দিয়ে দেব। 1 চাপ করে সেলাই দেওয়ার হয়ে গেছে। তারপরে এই কাপড়টি সুতাগুলি দেখা যাচ্ছে, এই সুতাগুলি সমান ভালোভাবে কেটে নিয়ে তারপরে দু সাইডে মুড়িয়ে তারপরে সাইড সেলাইটি দিয়ে দিতে হবে। তো দুটি মাথা আমি একখানে রেখে সাইড সেলাই দিয়ে দিব। তো সাইড সেলাই দেওয়ার পর লক্ষ্য করতে হবে যে আমরা যে 2 থেকে 3 ইঞ্চি যে এক্সট্রা সেলাই করে নিয়ে নিচ্ছি, আমার সেখান থেকে আমার লক্ষ্য করতে হবে সেলাই করার পর সেই সেলাই যেখানে
শেষ করব সেখানে আমি এই যে 2 থেকে 3 ইঞ্চি যে সেলাই করে নিয়ে নিচ্ছি, পাকা করে নিয়ে নিচ্ছি, এইখান থেকে আমার বাদ দিতে হবে। তো আমি সেলাই করার পর এই যে এখানে শেষ করব, এই শেষ করার সময় আমার এখানে টাক দিতে হবে, টাক দিয়ে সেলাইটি শেষ করতে হবে। এই ফাড়া অংশ আমার 2 থেকে 3 ইঞ্চি মতো রেখে তারপরে সেলাইটি দিয়ে দিতে হবে। তো সেলাই দেওয়া হয়ে গেছে, আমি এখন ছায়াটি সোজা করে নিয়ে নিচ্ছি। সোজা করে নেওয়ার পর তো দেখো বন্ধুরা, আমার ছায়াটি তৈরি করা হয়ে গেছে। তো কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে দেননি, তো সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে।